আয়েশা বলছেন আমি নবীকে দিলাম, নেওয়ার পর আমি নিজে নরম করে ওই দাঁতন খান নবীকে দিলাম। নবী নিলেন, নেওয়ার পর আমার রাহু নবী মুখে নিয়ে দাঁতন খানকে একটু ঘুরালেন, ভালো করে দাঁতন করতে পারলেন না, ইদিক উদিক করে দাঁতন খান মুখে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মুখটাই করলেন। ও বাইনে ইয়াদাই রাকুয়াতুন ফিহা মাউন, নবীর সামনে একটা বাটিতে, একটা লোটাতে, একটা বদনাতে একটা পানি ছিল উজু করা, ওই পানিতে দুখান হাত তাতে ভরে দিয়ে নিজের মুখমণ্ডলটাকে ধুলেন। ধোয়ার পর তিনি বললেন মৃত্যুর যাতনা কত, মৃত্যুর যাতনা কত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নিজে ওই জায়গাতে বসে উজু করেন, আয়েশার বুকের ওপর নিজের পিঠ দিয়ে বসে আছেন, সেখানে উজু করলেন, তার বুকের ওপর ওই হিলালা দিয়ে টেক লাগিয়ে দূরে কাজ সুন্নত নামাজ পড়লেন। এই নামাজটা ছিল বিশ্বনবীর জীবনের শেষ নামাজ, এই নামাজটা ছিল বিশ্বনবীর শেষ নামাজ। এই নামাজ পড়ে ওই জায়গাতে বসি নবী এই আঙুলটাকে আকাশের দিকে উঠিয়ে বললেন আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। এই কথাটা মুখ থেকে 3 বার উচ্চারণ করলেন। আল্লাহ বললেন হে আল্লাহ, তুমি ওপরের বন্ধুর সঙ্গে আমার ওপরের সবচাইতে নেক ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দাও। কে বললেন? যারা নবী চলে গেছেন দুনিয়া থেকে, যারা ফেরেশতারা আসমানের মধ্যে আছে, যারা দুনিয়া থেকে আসমানের উপরে যারা অবস্থান করছেন, যেই আত্মারা দুনিয়া থেকে পাক আত্মা, পবিত্র আত্মা দুনিয়া থেকে চলে গেছেন, এই আত্মাদের সঙ্গে মিলন করে দাও। এই কথা বলে কুবেজা নাফসুহু, নবীর আত্মা দুনিয়া থেকে নেওয়া হলো। মালাক ইয়াদাহু, নবীর হাত অপর ছিল, আস্তে আস্তে নিচে নিয়ে এলো। চিরজীবনের মতো আয়েশার বুকের উপরে চলে থাকলেন। বিশ্ব নবী শেষ ভালোবাসাটুকু আয়েশার কাছ থেকে পেলেন, মামাদ্দাতা ওয়া রহমা। আল্লাহ বললেন নারীদের জীবনটা হচ্ছে স্বামীর কাছে একটা ভালোবাসার জীবন আর একটা করুণার জীবন। আয়েশা সিদ্দিকা ভালোবাসার জীবন যা পেয়েছেন, এই করুণার জীবন দিয়ে নিজের স্বামীকে বিদায় করলেন। সেই জীবনখানা স্বামীকে বুকের ওপর নিয়ে বিদায় দিলেন। এটাই ছিল সবচাইতে ভালোবাসার জীবন, এটাই ছিল সবচাইতে করুণার জীবন। বিশ্বনবী দুনিয়ার মধ্যে জানিয়ে দিলেন এই পৃথিবীর মধ্যে আয়েশা সিদ্দিকা স্বামী ভক্ত কত ছিলেন। পৃথিবীর মধ্যে স্বামীর কথাকে সমস্ত নারীদের মধ্যে পৃথিবীর মধ্যে জানিয়ে দেওয়া। হে নারীরা, তোমরা জেনে রাখো, পৃথিবীর মধ্যে আমি এমন একজন নারী, যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে স্বামীর ভূষণ তৈরি করলেন। সেই নারী শেষ পর্যন্ত স্বামীর পোশাক হয়ে, স্বামীর নিজের শারীরিক সম্পর্ক হয়ে এবং তার বাহ্যিক ভালোবাসা হয়ে, স্বামীর করুণা হিসাবে আমি স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে শেষ বিদায় দিয়ে স্বামীকে আমার বুকের ওপর নিয়ে শেষ বিদায় দিলাম। এটাই ছিল আয়েশা সিদ্দিকার আসল কথা, যে তিনি শেষ বিদায় দিলেন স্বামীকে নিজের বুকের ওপর রেখে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৃথিবীর মধ্যে শেষ বিদায় দিলেন তার স্বামীকে। বলে আজ আমি পৃথিবীর মধ্যে স্বামীকে বিদায় দিলাম, আর আমার জন্য আল্লাহ তরফ থেকে নিষেধ করা হলো বিশ্বনবী পৃথিবীর মধ্যে যে বিয়ে করেছেন এই বিবিদেরকে সারা পৃথিবীর সমস্ত পুরুষের জন্য এই নারী জাতিকে হারাম করা হলো। আয়েশা 18 বছর বয়স ছিল, কিন্তু পৃথিবীর মধ্যে কোনো পুরুষ আয়েশার সঙ্গে বিয়ে করতে পারবে না। আয়েশা সমস্ত পৃথিবীর মানুষদের, পুরুষদের মাতা, সেই জন্য উম্মাহাতুল মুমিনিন বলা হয় নারী নবীর বিবিদেরকে, সমস্ত পুরুষদের মা নবীর বিবিরা। অতএব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মধ্যে যেমন শিক্ষিতা ছিলেন, কোরআন হাদিসের জ্ঞান যেমন ছিল, বাল্য অবস্থায়
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মেয়েদের মধ্যে সবচাইতে বেশি মুখস্থ করেছেন হাদিস আয়েশা সিদ্দিকা। 2210টি হাদিস তিনি নবীর কাছ থেকে সংকলন করেছেন আয়েশা সিদ্দিকা। অতএব নারীকুলের মধ্যে সবচাইতে দামি মহিলা আয়েশা সিদ্দিকা। বিশ্বনবী পৃথিবীর মধ্যে বাল্য মহিলাকে, এই বাচ্চানের মহিলাকে বিয়ে করেছিলেন, তার তীক্ষ্ণ জ্ঞান ছিল। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 18 বছরের মহিলা। এইরকম হলদিঘি মাদ্রাসার মতো বিভিন্ন জায়গা থেকে যেমন মাদ্রাসাতে আছে, সেই রেজাউল্লাহ সাহেবের সঙ্গে এসে কাছে ফতোয়া নেয়, এইরকম আয়েশার কাছে বিভিন্ন জায়গাতে বড় বড় সাহাবারা ফতোয়া নিতে আসতো ইলমে ফারাইজের ব্যাপারে। তারা সন্তান মারা গেলে বাপের জমির ভাগ, বাপ মারা গেল, মা মারা গেল, এই বাপের ভাগ, মায়ের ভাগ, জমির ভাগ ছেলে মেয়ে কত পাবে, এই ভাগ করে দেওয়ার ইলমে ফারাইজের জ্ঞান আয়েশা সিদ্দিকার কাছে যথারীতি ছিল। এই ফারাইজের জ্ঞান আয়েশার কাছে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে পুরুষেরা তারা দলে দলে এসে তার কাছ থেকে এই শিক্ষা নিত আয়েশা সিদ্দিকার কাছ থেকে। অতএব আয়েশা সিদ্দিকা একটা উজ্জ্বল তারকা পৃথিবীর মধ্যে ছিলেন। তিনি ছিলেন বিশ্বনবীর সেই কুমারী স্ত্রী। 18 বছর বয়সে নবী তাকে দুনিয়ায় ছেড়ে গেলেন। ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই আয়েশা সিদ্দিকা তার নিজের কর্মসূচিতে জানিয়ে দিয়েছেন, হে পুরুষেরা, তোমরা যারা ইসলামকে পৃথিবীর মধ্যে মেনে চলো, নবীর নিয়ম নীতিকে মেনে চলো, ইসলামকে তোমরা যথারীতিভাবে বাস্তবায়ন করো, ইসলামকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করো, তোমরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচাইতে পারফেক্ট তোমরা আল্লাহর বান্দা হবে। তোমরা পৃথিবী থেকে যাওয়ার পরে প্রকৃতপক্ষে তোমরা আল্লাহর খাস বান্দা বলে গণ্য হবে, পৃথিবীতে তোমরা সঠিক আমল করে গেলে। ভাইরা, বন্ধুরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে মানুষকে কোরআন হাদিসের প্রশিক্ষণ দিয়ে গেলেন, দিনের টিপস দিয়ে গেলেন। এই শিক্ষা যদি কোনো মানুষ পৃথিবীর মধ্যে অর্জন করতে পারে, অবশ্যই অবশ্যই এরা কৃতকার্য হবে, দুনিয়াতেও হবে, পরবর্তীতে হবে। এই দুনিয়াতে কৃতকার্য হলে দুনিয়ার কৃপা, দুনিয়াতে স্বামীর ভালোবাসা, দুনিয়াতে স্বামীর স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা স্ত্রী, দুনিয়াতে ছেলের ভালোবাসা, ছেলে মা বাবার কাছ থেকে ভালোবাসা পাওয়া, এক অপরের প্রতি তাদের ভালোবাসা থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন সহিহ বুখারীর 5095 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1275 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি বিশ্বনবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, ওয়ান আয়েশাতা ক্বালাত জাআত ইমরাতুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর অবর্তমানে, বিশ্বনবী হয়তো মসজিদে নববীতে নামাজ পড়ে কোনো তাবলীগের জন্য গিয়েছেন, দিন প্রচারের জন্য গিয়েছেন, কোথাও হয়তো ঘুরতে গেছেন, অথবা তিনি বাইরে কোথাও সফরে আছেন। আয়েশার বাড়িতে জাআত ইমরাতুন মাহা ইবনুল্লাহ, বিশ্বনবীর স্ত্রীর কাছে একজন ইহুদি মহিলা অথবা একজন ভিক্ষুক মহিলা, সেই মহিলার সঙ্গে 2জন বাচ্চা মেয়ে আছে, 2জন বাচ্চা মেয়েকে সাথে নিয়ে এলেন ভিক্ষা করতে। কি ভিক্ষা করতে এলেন? আয়েশা বলছে, সাআলাতনি, আমার কাছে কিছু খাবার চাইলেন। ওই ভিক্ষুক মহিলা এসে খাবার চাইলেন। আয়েশা বলছেন, আমার কাছে কোনোই খাবার ছিল না, গায়রা তামরাতিন ওয়াহিদাতিন, আমার কাছে একটাই মাত্র খেজুর ছিল ঘরে, দ্বিতীয় কোনো খাবার ছিল না। আর ওই ভিক্ষুক মহিলা, 2জন বাচ্চা মহিলা, তারা ক্ষুধার কারণে কান্না করছে, তাদের চোখে পানি পড়ছে, আর তাদের পরনে কোনো জামা কাপড় অতটা দামি নাই, জরাজীর্ণ কাপড় পরেছে। ক্ষুধার কারণে বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার চাইছে। তিনি বললেন,
আমার কাছে খাবার মাত্র একটাই খেজুর আছে, এই খেজুরটা আমি নবীর জন্য রেখেছি। হয়তো নবী বিদেশ থেকে আসবেন, মসজিদ থেকে আসবেন, এসে ওই একটাই খেজুর খাবেন, খেয়ে পানি খাবেন, এই জন্য খেজুরটা আমি বাঁচিয়ে রেখে আমি বিশ্ব নবীকে দিব বলে রেখেছিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে যে আয়েশার কাছে এমন কোনো দিন নাই যে ফকির ঘুরে গেছে। এমনকি ফকির ঘুরে গেলেও তাকে বেকালেমাতিন তয়্যিবা, মিষ্টি মুখের কথা বলেও তাকে বাড়িতে ঘুরিয়েছেন। বাড়ির দরজা থেকে ফকির এসে তার উপর রুষ্ট হয়ে রাগান্বিত হয়ে বদ্ধ করে গেছে, এরকম কোনো ফকির আসেনি। তাই তিনি বলছেন, আমার বাড়িতে একটাই খেজুর আছে, আমি বিশ্বনবী রেখেছি। আর বাড়িতে মেহমান এসেছে, ফকির এসেছে, ক্ষুধার্তর কারণে বাচ্চাদের ছটফট করছে। বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা থেকে কি বলকে, আমি